ঈদের দিন আমরা অনেকগুলো কাজ করি যেগুলো আমরা সুন্নতের পরিপন্থী কাজগুলো করে ফেলি। ঈদের দিনের কিছু সুন্নত এবং কিছু মুস্তাহাব আছে। আমরা সকলে এই বিষয়গুলো জেনে আমরা ঈদগাহের মধ্যে আসব। তার মধ্যে প্রথম হলো ঈদের দিন সকাল একেবারে ভোরে আমরা ঘুম থেকে জাগ্রত হব। ফজরের আজান দিয়েছে, সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হব। আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে রেডি হয়ে আমরা জামাতের সহিত ফজরের নামাজটা আদায় করব। দেখুন, পুরো মাস রোজা রেখেছেন। আমাদের এমন এমন ভাইরা আছে যারা পুরো মাসটা রোজা রাখে, ঈদের দিন ঈদের রাতে আনন্দে আত্মহারা হয়ে রাতের 2টা-3টা পর্যন্ত জাগ্রত থাকে। 2টা-3টা পর্যন্ত জাগ্রত থাকার কারণে ফজরের আজান যখন দেয় তখন সে বেঁচে আছে নাকি মারা গেছে নিজেও জানে না, ঘুমিয়ে থাকে। যার কারণে ফজরের জামাতটা অথবা ফজরের নামাজটা কি হয়ে যায়? কাজা হয়ে যায়। আবার ঈদগাহে যাওয়ার জন্য তড়িঘড়ি করে সবার আগে গিয়ে গোসল করে ঈদগাহে চলে যায়, ফরজ কাজা দিয়ে ওয়াজিব পড়তে যাচ্ছে, সুন্নত পড়তে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ঈদের রাতের আমল, আমি আগের জুমায় বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে এই রমজানের 2টা রাত সবচেয়ে বেশি ক্ষমা করে। প্রথম রাত হলো শবে কদরের রাত, দ্বিতীয় রাত হলো ঈদের রাত। ঈদের দিনের যে রাতটা একেবারে পাইকারি দরে ক্ষমা করে, বান্দা যখন চায় তখনই ক্ষমা, যখন চায় তখনই ক্ষমা। অথচ আমরা গাফেল হয়ে আছি। ঈদের রাতের ব্যাপারে আমরা গাফেল কিভাবে? আনন্দে আত্মহারা হয়ে আমরা ইবাদত বন্দেগী ভুলে যাই। এই রাতে যে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আমরা সেটা ভুলে যাই। এই রাতে যে আমরা মাগফিরাত পাবো, আল্লাহর কাছে ক্ষমা পাবো, আমরা সেটা ভুলে যাই, আনন্দে আত্মহারা হয়ে যাই। আমরা এটা মাথার মধ্যে রাখবো যেন ঈদের রাতে আমরা এত বেশি আনন্দে আত্মহারা না। আরে মুমিনরা কিসের আনন্দ করবে? মুমিনরা তো চোখের পানি ছাড়বে। আল্লাহ, এই 30টা দিন রোজা রেখেছি, জানি না আপনি আমার এই রোজা কবুল করেছেন কিনা, এই ভয়ে তো আমাদের অন্তর কেঁপে ওঠার কথা ছিল। আনন্দ কিভাবে আসে? কিভাবে আনন্দ আসে? এজন্য ওই ঈদের রাতটি আমাদেরকে কাজে লাগাতে হবে। সম্মানিত হাজরিন, ঈদের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ফজর নামাজের পরপরই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপরে মিসওয়াক সহকারে ভালোভাবে গোসল করতে হবে। এটি আল্লাহ রাসূলের সুন্নত। মিসওয়াক করে গোসল করব। আমরা গোসল করার পরে আমরা সুগন্ধি ব্যবহার করব। সুগন্ধি ব্যবহার করা রাসূলের একটা ঈদের দিনের সুন্নাত ছিল। এরপরে সাধ্য অনুযায়ী সুন্দর, উত্তম এবং পবিত্র পোশাক পরিধান করব আমরা সকলেই। এরপরে আমরা ঈদগাহের মধ্যে দ্রুত চলে আসব। আমি প্রায় সময় এই যে গত বছর ঈদের নামাজের জামাতে এসেছিলাম, যখন আলোচনা শুরু করেছি 2জন ব্যক্তি ছিল শুধু, অথচ টাইমটা আগে বলে দেওয়া হয়। রাসূলের সুন্নত ছিল কে কার আগে যাবে প্রতিযোগিতা দাও। সাহাবীদেরকে বলতেন তোরা প্রতিযোগিতা দাও, ঈদগাহে কে কার আগে যাবে প্রতিযোগিতা দাও। আর আমরা কি করি? আমরা ঈদগাহে সময় মতো আসতে পারি না। সাদাকাতুল ফিতর ঈদগাহে আসার আগেই, ঈদের জামাতের আগেই আমাদেরকে আদায় করে দিতে হবে। সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করতে হবে, সাদাকা করতে হবে। আমার আর্থিক সাদাকা, দান খয়রাত, ঈদের দিনের দান খয়রাতের মাহাত্ম্য অনেক বেশি, এই জন্য সেদিন খুব বেশি দান খয়রাত করতে হবে। এরপরে আমাদের ঈদ উল ফিতরে নামাজের আগে কিছু খেতে হবে, মিষ্টি মুখ করতে হবে। বাসা থেকে যখন আসবো নামাজ পড়ার জন্য কিছু খাবো আমরা। আর এটা হচ্ছে ঈদ উল ফিতরের সিস্টেম, সুন্নাহ। আর ঈদ উল আজহার সিস্টেম হলো, সুন্নাত হলো কোরবানের পরে, কোরবান দেওয়ার পরেই খাওয়া। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ ছিল। ঈদগাহে যখন আমরা আসব, যে পথ দিয়ে আসব ওই পথ দিয়ে আবার ফিরে যাব না, আরেকটা পথ ব্যবহার করব। এটা রাসূলের সুন্নাত ছিল। এরপরে ঈদগাহে আসার আরেকটা সুন্নাহ হলো তাকবীর পাঠ করা। কি পাঠ করা? তাকবীর। আমরা তাকবীর পারি তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আস্তে আস্তে নিচু স্বরে পাঠ করতে করতে আমরা ঈদগাহে চলে আসব। এটা হলো ঈদুল ফিতরের সুন্নাহ। আর ঈদুল আজহার সুন্নাহ হলো এই তাকবীরটা আমরা উচ্চ আওয়াজে পাঠ করতে করতে আসব, যেন অন্যজনে শুনে। এটা ঈদুল আজহায়। আর ঈদুল ফিতর এই ঈদের মধ্যে আমরা আস্তে আস্তে মনে মনে পাঠ করতে করতে আমরা ঈদগাহের মধ্যে আসব।